আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 10 অর্থাৎ জ্যামিতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অনুশীলনী 10 সমাধান করব। তো আমার বইয়ে হচ্ছে পেজ নাম্বার 112। তো তোমরা কি করবা, এই অনুশীলনী 10টা হচ্ছে কি অবশ্যই হচ্ছে কি মিলিয়ে নিবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি পার্ট বাই পার্ট হচ্ছে যে সমস্যাগুলো আছে এগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা হচ্ছে 1 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু এই অধ্যায়ের উপরে আমি হচ্ছে কি লেকচার দিয়েছি, যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? তো এখন দেখো আমরা হচ্ছে 1 নম্বর সমস্যাতে এখানে কি বলছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে ক এবং খ রেখা দুইটি সমান্তরাল, ঠিক আছে? নিচের উদাহরণটি দেখো এবং রেখা দুইটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম ও দুইটি সামান্তরিক আঁকো। তাহলে এখানে ক এবং খ হচ্ছে দুইটা হচ্ছে কি সমান্তরাল। তাহলে এখানে কি বলছে, এই ক একটি হচ্ছে কি রেখা, খ একটি রেখা, তাহলে এই ক এবং খ রেখা দুইটি কি সমান্তরাল, ঠিক আছে? তাহলে এই নিচের উদাহরণটি হচ্ছে কি দেখতে বলছে এবং হচ্ছে এই রেখা দুইটি ব্যবহার করে আমাদের হচ্ছে একটা ট্রাপিজিয়াম এবং দুইটি সামান্তরিক আঁকতে বলছে। তো আমাদের প্রথমে হচ্ছে সমান্তরালটা কি এটা কিন্তু আমাদের হচ্ছে কি বুঝতে হবে। সমান্তরাল হচ্ছে কি দুইটা রেখা যদি চলার পথে হচ্ছে কি একই সমতলে যদি চলে, কখনো যদি একে অপরকে ছেদ না করে, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে কি সমান্তরাল, ঠিক আছে? যেমন দেখো আমি এখানে দুইটা রেখা আঁকলাম, এটাকে যদি আমি যদি বর্ধিত করতেও থাকি এদিকে যদি করতেও থাকি বর্ধিত, এদিকে যদি যেতে থাকে এদিকে যদি যেতে থাকে, এদের যে দুইটার মধ্যে যে পার্থক্য বা ডিস্টেন্স এটা কিন্তু পরিবর্তন হবে না, এগুলো কিন্তু একই থাকবে, ঠিক আছে? তাহলে দুইটা রেখা চলার পথে যদি ছেদ না করে, যেমন ছেদটা কি, যেমন দেখো এখানে এই দিক দিয়ে একটা রেখা গেল, এই দিক দিয়ে একটা রেখা গেল, তাহলে এই দুইটা রেখা কিন্তু একে অপরকে কিন্তু ছেদ করছে। কিন্তু সমান্তরাল রেখাগুলো কি এই দুইটা রেখা চলার পথে কখনোই হচ্ছে একে অপরকে কি ছেদ করবে না, অর্থাৎ যে যত বড়ই করি না কেন এদের হচ্ছে যে মাঝখানে যে পার্থক্য এটা কিন্তু ঠিক থাকবে। তেমনি দেখো এটা কিন্তু একটা সমান্তরাল, কারণ হচ্ছে এটাকে যদি আমরা বর্ধিত করতেও থাকি এদের মধ্যে যে পার্থক্য বা ডিস্টেন্স এটা কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? এবং একে অপরকে কিন্তু ছেদ করবে না, এভাবে কিন্তু চলতেই থাকবে। আমি বোঝানোর জন্য এখানে অ্যারো চিহ্ন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে দেখো এইভাবে যদি চলতেই থাকে তাহলে কি হবে, এদের মধ্যে পার্থক্য এখানেও যতটুকু এখানেও ততটুকু, আবারও যদি বর্ধিত করি তাও কিন্তু পার্থক্যের কোনো পরিবর্তন হবে না, একরকমই থাকবে, ঠিক আছে? তাহলে এটা কি একটা হচ্ছে কি সমান্তরাল। তো এখন আমাদের কি বলছে, এই ক এবং খ দুইটি সমান্তরাল, নিচের উদাহরণটি দেখো এবং হচ্ছে কি এই দুইটি ব্যবহার করে ট্রাপিজিয়াম আঁকতে বলছে একটা এবং দুইটা হচ্ছে কি সামান্তরিক আঁকতে বলছে। তো এই দুইটা এই সরলরেখাটা ব্যবহার করে বা সমান্তরাল ব্যবহার করে আমাদের হচ্ছে একটা ট্রাপিজিয়াম এবং হচ্ছে কি দুইটা সামান্তরিক আঁকতে বলছে। তো সামান্তরিক এবং ট্রাপিজিয়াম যদি আমরা আঁকতে যাই তাহলে কিন্তু সামান্তরিক এবং ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানতে হবে, নাহলে কিন্তু আমরা আঁকতে পারবো না। তো দেখো আমি এর আগে পড়াইছি, এর আগের লেকচারেও ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা কি, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা কি সেটা আগে আমাদের হচ্ছে কি জানতে হবে। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হলো বা সংজ্ঞা হলো, যদি দেওয়ার চেষ্টা করি যে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, অপর বাহু সমান্তরাল নয়। তাহলে আমি শুধু সংক্ষেপে লিখতেছি যে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে কি এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, অপর বাহু সমান্তরাল নয়, তাহলে আমরা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কিন্তু জানলাম যে এক জোড়া বাহু কিন্তু হবে হচ্ছে পরস্পর সমান্তরাল এবং অপর যে বাহু থাকবে সেটা কিন্তু সমান্তরাল হবে না। তো এখানে দেখো একটা কিন্তু উদাহরণ দিয়েই দিয়েছে, এই যে আঁকছে এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, কারণ হচ্ছে এটা এক জোড়া বাহু কিন্তু সমান্তরাল, এই যে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল, এটাকে যদি বর্ধিত করতে থাকি তাহলে কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স বা পার্থক্য কিন্তু সেমই থাকবে। কিন্তু এই বাহু এবং এই বাহু দেখো সমান্তরাল নয়, কারণ এটা হচ্ছে এই দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে, তো এদের মধ্যে পার্থক্য কিন্তু সবসময় এক থাকবে না বা এটা কিন্তু সমান্তরাল হবে না, ঠিক আছে? তার মানে এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম।
ঠিক আছে। তো আমরা যদি ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা দেখলাম যে হচ্ছে এক জোড়া কি দেখলাম, ট্রাপিজিয়ামের কিন্তু বৈশিষ্ট্যটা দেখলাম যে এক জোড়া বাহু হচ্ছে কি পরস্পর সমান্তরাল এবং অপর বাহু হচ্ছে কিন্তু সমান্তরাল নয়। ঠিক আছে। তো দেখো যদি আমরা হচ্ছে আঁকার চেষ্টা করি, তো এখানে আমরা হচ্ছে যদি নেই যে হচ্ছে 8 থেকে হচ্ছে এখানে কি আমি হচ্ছে 10 পর্যন্ত যদি নেই, তাহলে এখানে নিলাম কত 2 সেন্টিমিটার আমি সে নিলাম। এই পর্যন্ত আমি হচ্ছে কি 2 সেন্টিমিটার নিচ্ছি। এখানে দেখো 2 সেন্টিমিটার আমি নিলাম। ঠিক আছে। আর এখানে আমি কি করলাম, এখানে আমি একটু বড় করে নিলাম যে হচ্ছে এখানে হচ্ছে দেখো 8 থেকে আমি হচ্ছে 11 পর্যন্ত নিলাম। ঠিক আছে। 8 থেকে আমি কি করলাম 11 পর্যন্ত নিলাম। তাহলে এখন দেখো, এখন যদি আমরা আঁকার চেষ্টা করি এখানে যে হচ্ছে এখানে কি করলাম আমি এখানে আমি যোগ করে দিলাম। ঠিক আছে। এখানে আমি যোগ করে দিলাম এবং এখানেও কি করে দিলাম আমি এদিকে হচ্ছে কি যোগ করে দিলাম। ঠিক আছে। তাহলে এখন দেখো এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম হয়ে গেল, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম হয়ে গেল। কারণ হচ্ছে কি এটার কিন্তু এক জোড়া বাহু হচ্ছে কি সমান্তরাল, এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান্তরাল। এই দুইটা বাহু যদি চলতেই থাকে এদের মধ্যে যে ডিসটেন্স এটা কিন্তু সেম থাকবে, কিন্তু এই বাহুটা কিন্তু সমান্তরাল নয়। তার মানে ট্রাপিজিয়ামের যে বৈশিষ্ট্য ছিল এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং অপর বাহু সমান্তরাল নয়, তাহলে দেখতে পাচ্ছি এই এক জোড়া বাহু কিন্তু সমান্তরাল, এক জোড়া বাহু কিন্তু সমান্তরাল এবং এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল নয়। তার মানে এটা কিন্তু একটা হচ্ছে কি ট্রাপিজিয়াম আমরা বলতেই পারি, ট্রাপিজিয়াম। ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ট্রাপিজিয়াম। তাহলে আমাদের কিন্তু এখানে দেখো একটা কিন্তু ট্রাপিজিয়াম আঁকতে বলছিল, আমরা কিন্তু ট্রাপিজিয়ামটা এঁকে ফেললাম এবং দুইটি সামান্তরিক আঁকতে বলছিল। তো এখন আমরা কি করব, এই সরলরেখা সমান্তরাল রেখা ব্যবহার করে কি আমরা হচ্ছে দুইটা হচ্ছে কি সামান্তরিক আঁকবো। তো সামান্তরিক আঁকার আগে আমাদের হচ্ছে সামান্তরিকের কিন্তু বৈশিষ্ট্য জানতে হবে। সেগুলো কি যদি আমি লেখার চেষ্টা করি, সামান্তরিক যদি লিখি সামান্তরিক, ঠিক আছে। তাহলে দেখো সামান্তরিকে কি দুই জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হবে। সামান্তরিকের বৈশিষ্ট্য যে দুই জোড়া বাহু পরস্পর কি হবে সমান ও সমান্তরাল হবে, সমান্তরাল। ঠিক আছে। তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্য আমরা কি জানবো, দুই জোড়া বাহু হচ্ছে কি পরস্পর সমান ও সমান্তরাল হবে, অর্থাৎ বিপরীত বাহু দ্বয় কি সমান এবং হচ্ছে কি সমান্তরাল হবে। ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি হচ্ছে কি করি সামান্তরিকটা আঁকার চেষ্টা করি, তাহলে এখানে কি করব আমরা, এখানে যদি হচ্ছে 5 থেকে হচ্ছে 6 অর্থাৎ হচ্ছে এখানে আমরা হচ্ছে কি করলাম 1 ইঞ্চি নিলাম। ঠিক আছে। বোঝার সুবিধার্থে তোমাদের জন্য 1 ইঞ্চি নিচ্ছি এখানে, যে আমরা 1 ইঞ্চি নিলাম। ঠিক আছে। 1 ইঞ্চি নিলাম। তো এখানে কিন্তু আমরা হচ্ছে কিন্তু কি করতেছি 1 ইঞ্চি নিচ্ছি, একটু এদিকে বেড়ে নিয়ে 1 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি নিলাম। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু 1 ইঞ্চি নিলাম, এখানেও কিন্তু 1 ইঞ্চি নিলাম, একটু হচ্ছে দাগ হচ্ছে হয়ে গেছে। এখানে দেখো 1 ইঞ্চি কিন্তু আমরা নিলাম। ঠিক আছে। তো নেওয়ার পর এটা যদি আমরা হচ্ছে যোগ করে দেই, এখানে দেখো আমরা যদি এটাকে হচ্ছে যোগ করে দেই, এটাকে যোগ করে দিলাম, এরপর হচ্ছে এটাকে কিন্তু হচ্ছে কি যোগ করে দিলাম, এটাকে কিন্তু আমরা হচ্ছে যোগ করে দিলাম। ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের সামান্তরিকের যে হচ্ছে বৈশিষ্ট্য ছিল, তাহলে সেই বৈশিষ্ট্যের ভিতরে কি এখানে হয়তো তোমরা বুঝতে পারোনি খুব ভালোভাবে, এখানে কিন্তু 1 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে। তো নেওয়ার ফলে এখানে দেখো কি হলো, আমরা কিন্তু বলছিলাম সামান্তরিকের দুই জোড়া বাহু হচ্ছে কি পরস্পর হচ্ছে কি সমান ও সমান্তরাল। ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কিন্তু এই সরলরেখা বরাবর যাচ্ছে, তাহলে এই বাহু এবং এর বিপরীত বাহু এই জোড়া বাহু কিন্তু
পরস্পর সমান এবং হচ্ছে কি সমান্তরাল। ঠিক আছে, কারণ এই দুইটা বাহুর হচ্ছে কি ডিস্টেন্স হচ্ছে একই, এবং এটা যদি বর্ধিত করি এটা কিন্তু ডিস্টেন্স বা হচ্ছে পার্থক্য কিন্তু একই থাকবে। আবার এই বাহুর হচ্ছে বিপরীত বাহু এটা, এই দুইটা কিন্তু সমান এবং সমান্তরাল, কারণ এই দুইটা বাহু যদি বর্ধিত করি এদের মধ্যে পার্থক্য কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এইটার বিপরীত বাহু এটা, এই দুইটা হচ্ছে কি সমান এবং হচ্ছে কি সমান্তরাল, এবং এটার বিপরীত বাহু এটা, এটাও কিন্তু সমান এবং হচ্ছে কি সমান্তরাল হবে। ঠিক আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি সামান্তরিক। তাহলে এখানে লিখে দিই যে এটা হচ্ছে কি সামান্তরিক। সামান্তরিক। তো আমাদের কিন্তু এখানে দেখো একটি ট্রাপিজিয়াম এবং হচ্ছে কি দুইটি কিন্তু সামান্তরিক আঁকতে বলছিল। তো আমরা কিন্তু একটি ট্রাপিজিয়াম এবং হচ্ছে কি একটি সামান্তরিক আঁকলাম। তো আমাদের কিন্তু আরো একটি হচ্ছে সামান্তরিক আঁকতে হবে, যার হচ্ছে কি দুই জোড়া বাহু পরস্পর হচ্ছে কি সমান এবং হচ্ছে কি সমান্তরাল হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমি আরো একটা হচ্ছে কি সামান্তরিক হচ্ছে এঁকে নিলাম, যার হচ্ছে কি দুই জোড়া বাহু পরস্পর সমান এবং হচ্ছে কি সমান্তরাল। তাহলে দেখো এই বাহুর হচ্ছে বিপরীত বাহু এটা, এই জোড়া বাহু কিন্তু সমান এবং সমান্তরাল, আবার এইটার বিপরীত বাহু হচ্ছে কিন্তু এটা। তাহলে এই জোড়া বাহু কিন্তু সমান এবং সমান্তরাল। ঠিক আছে, তার মানে এটাও কিন্তু একটা হচ্ছে কি সামান্তরিক। তো আশা করি এই 1 নম্বর যে সমস্যাটা ছিল এখানে কি বলছিল আমাদের, একটি এই যে ক এবং খ দুইটি সমান্তরাল, এই যে সমান্তরাল এই ক এবং খ, এবং এই দুইটা ব্যবহার করে আমাদের হচ্ছে একটি ট্রাপিজিয়াম এবং হচ্ছে দুইটি সামান্তরিক আঁকতে বলছিল। তো আমরা এটা ব্যবহার করে কি একটা সামান্তরিক, একটা ট্রাপিজিয়াম এবং দুইটা কিন্তু সামান্তরিক এঁকে ফেললাম। ঠিক আছে, একই সাথে আমরা কিন্তু ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কিন্তু আবার হচ্ছে কি রিভিশন দিলাম। তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা হচ্ছে কি পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে চলে যাই। এখন দেখো আমরা হচ্ছে বইয়ের 2 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর সমস্যাটা আছে। তো তোমাদের সুবিধার জন্য আমি এই অঙ্কটা কিন্তু হচ্ছে খাতায় তুলে নিয়েছি, তো এখান থেকে দেখার চেষ্টা করি। তাহলে দেখো এখানে কি বলছে, ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। তাহলে ডান পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলেই দিছে এটা কিন্তু একটা সামান্তরিক। এই বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ আমাদের কি নির্ণয় করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ক ঘ কত সেন্টিমিটার আমাদের বের করতে হবে, গ ঘ কত সেন্টিমিটার আমাদের বের করতে হবে, ঘ কোণ কতটুকু, এই যে ঘ কোণ কতটুকু বের করতে হবে, ক কোণ কতটুকু এটা আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, তো এটা বলেই দিয়েছে যে এটা একটা সামান্তরিক। তো এগুলো আমাদের বের করতে গেলে সামান্তরিক সম্পর্কে আমাদের কিন্তু কিছু বেসিক বিষয় জানতে হবে, যেগুলো না জানলে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। তো সামান্তরিকের হচ্ছে কি বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি যে হচ্ছে দেখো যে সামান্তরিক, এর ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি, যে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে সামান্তরিকের একটা হচ্ছে কি বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল হয়। এবং আরো একটা জানি যে সন্নিহিত কোণের সমষ্টি, সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। অর্থাৎ আমরা 1 সমকোণ মানে জানি হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ মানে হচ্ছে কি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সন্নিহিত কোণটা কি, বিপরীত বাহুগুলোর সমান ও সমান্তরাল, এটার বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা, এগুলো কি সমান এবং সমান্তরাল। আর হচ্ছে সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি মানে কি, এই দেখো খ এর হচ্ছে সন্নিহিত কোণ হচ্ছে ক, তাহলে এই দুই কোণের হচ্ছে কি সমষ্টি কিন্তু হবে হচ্ছে 180 ডিগ্রি। আবার খ কোণের হচ্ছে আরেকটা সন্নিহিত কোণ হচ্ছে গ, তাহলে এই দুই কোণের হচ্ছে কি সমষ্টি হবে 180 ডিগ্রি। আবার গ এর হচ্ছে সন্নিহিত কোণ ঘ, তাহলে এই দুই কোণের হচ্ছে কি সমষ্টি হবে 180 ডিগ্রি। ঘ এর হচ্ছে সন্নিহিত কোণ হচ্ছে ক, তাহলে ঘ এবং ক এর হচ্ছে সমষ্টি হবে কিন্তু 80 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আশা করি এগুলো তোমরা কি বুঝে ফেলছো। এরপর হচ্ছে বিপরীত কোণগুলো সমান। তাহলে সামান্তরিকের বিপরীত যে কোণগুলো এগুলো কিন্তু সমান। ঠিক আছে, তাহলে এই 3টা বিষয় জানলে কিন্তু আমরা হচ্ছে কি এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। তাহলে দেখো প্রথমে এখানে কি বলছে, প্রথমে এখানে বলছে
যে হচ্ছে ক ঘ, এই যে ক এবং হচ্ছে ঘ, এই যে হচ্ছে বাহুটা আছে এটার হচ্ছে দৈর্ঘ্য কত সেন্টিমিটার এটা আমাদের কি বের করতে বলছে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কিন্তু প্রথমে জানলাম সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে দেখো এই ক এবং ক ঘ এর হচ্ছে বিপরীত বাহু কোনটা, খ গ, এটা কিন্তু ক ঘ এর হচ্ছে কি বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে খ গ যেহেতু এটা বিপরীত বাহু তাহলে এটার দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে ক ঘ, তাহলে এটাও কিন্তু সমান এবং সমান্তরাল হবে, অর্থাৎ বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল হবে। তার মানে খ গ যদি হচ্ছে 6 সেন্টিমিটার হয় তাহলে ক ঘ কিন্তু হবে হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে আমরা এখানে লিখতে পারি 1 নাম্বার যে ছিল ক ঘ এটা সমান কি 6 সেন্টিমিটার কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর সমস্যাতে কি আছে, যে গ ঘ সমান কত সেন্টিমিটার এটা আমাদের বের করতে বলছে। তাহলে গ ঘ এটা সমান কত সেন্টিমিটার এটা কিন্তু আমাদের হচ্ছে কি বের করতে বলছে, যে গ ঘ সমান হচ্ছে কি কত সেন্টিমিটার। তো এখানে দেখো গ ঘ এর হচ্ছে বিপরীত বাহু হচ্ছে ক খ, ক খ কিন্তু গ ঘ এর হচ্ছে বিপরীত বাহু। তো আমরা জানি হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে ক খ যদি হচ্ছে 4 সেন্টিমিটার এখানে দেওয়াই থাকে তাহলে এর বিপরীত বাহু কিন্তু হচ্ছে কি এই ক খ এর সমানই হবে, অর্থাৎ গ ঘ এর দৈর্ঘ্য হবে হচ্ছে 4 সেন্টিমিটার, কারণ হচ্ছে ক খ এর বিপরীত বাহু হচ্ছে গ ঘ। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান এবং সমান্তরাল। তাহলে ক খ যেহেতু হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া আছে, এর বিপরীত বাহু গ ঘ কিন্তু হবে হচ্ছে কি 4 সেন্টিমিটার। তাহলে আমরা গ ঘ লিখতে পারি 4 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর দেখো এখানে দেওয়া আছে ঘ কোণ সমান কত ডিগ্রি। তাহলে এই যে ঘ কোণ সমান কত ডিগ্রি এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে খুব সহজেই কিন্তু ঘ কোণটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তার আগে আমরা হচ্ছে ক কোণটাও দেখতে পারি। তো দেখো এখানে ঘ কোণটা হচ্ছে কি কত ডিগ্রি এটা আমাদের বের করতে বলছে। তো এখানে দেখো আমরা কিন্তু দেখলাম যে বিপরীত কোণগুলো কিন্তু সমান সামান্তরিকের। তো এখানে দেখো খ কোণ কত দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে খ কোণ কত দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে এই বিপরীত কোণটা ঘ, তাহলে খ কোণের পরিমাপ যতটুকু হবে ঘ কোণের পরিমাপ কিন্তু ততটুকু হবে, কারণ হচ্ছে খ এবং ঘ একে অপরের কি বিপরীত কোণ। আর আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান। তাহলে এই পাশে হচ্ছে খ কোণের পরিমাপ 70 ডিগ্রি, তার মানে ঘ কোণের পরিমাপও কিন্তু কি হবে 70 ডিগ্রি হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং দেখো ক কোণ, এই ক কোণের পরিমাপটা কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু জানি সামান্তরিকের ক্ষেত্রে সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি বা হচ্ছে 2 সমকোণ। তাহলে এখানে দেখো খ কোণ দেওয়া আছে 70 ডিগ্রি, এটা সন্নিহিত কোণ কিন্তু ক, তাহলে দুইটা কোণের সমষ্টি কিন্তু হবে 180 ডিগ্রি। তার মানে এখানে দেখো ক এবং খ মিলে কিন্তু হবে 100 হচ্ছে কি 80 ডিগ্রি। তাহলে আমি যদি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করি ক প্লাস খ সমান হবে কত 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক প্লাস খ কোণের পরিমাপ কিন্তু এখানে দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখি যে 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে ক প্লাস 70 ডিগ্রি, যেহেতু খর মান জানি তাহলে 70 ডিগ্রি, ক প্লাস 70 ডিগ্রি সমান লিখলাম 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো কটা যদি এ পাশে থাকে তাহলে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে কি 70 ডিগ্রি, 70 ডিগ্রি। তাহলে আমরা যদি বিয়োগ করি কত পাচ্ছি 180 ডিগ্রি যদি 70 ডিগ্রি বিয়োগ করি 110 ডিগ্রি কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তার মানে দেখো ক কোণের পরিমাপ কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে কি 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে ক কোণের কিন্তু পরিমাপ পেয়ে গেলাম 110 ডিগ্রি। তার মানে দেখো এই 110 ডিগ্রি এবং হচ্ছে খ কোণের পরিমাপ যে হচ্ছে 70 ডিগ্রি, এই দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা দুইটা কোণের পরিমাপ কিন্তু 180 ডিগ্রি পাবো। তার মানে সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে ক কোণ সমান হচ্ছে কি 110 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এগুলো কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখন তোমাকে যদি কখনো প্রশ্ন করতো যে হচ্ছে গ কোণের পরিমাপটা কত ডিগ্রি, এখানে কিন্তু গ কোণটা বের করতে পারা নাই, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি পেরে যেতাম যে হচ্ছে গ কোণের পরিমাপ কত ডিগ্রি এটা যদি বের করতে বলতো আমাদের, তাহলে আমরা কিন্তু এখানে যেহেতু ক কোণের পরিমাপটা পেয়ে গেছি তার মানে ক কোণের বিপরীত কোণ কিন্তু গ, তার মানে ক কোণের পরিমাপ যেহেতু পেয়ে গেলাম 110 ডিগ্রি, তাহলে গ কোণের পরিমাপও কিন্তু হয়তো কিন্তু 110 ডিগ্রি।
ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়গুলো কি বুঝতে পারছো। তো আজকে আমরা দুইটা সমস্যার সমাধান করলাম, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।